হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ট্রিকমিনের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম। আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজ আপনাদের মাঝে শেয়ার করব কি করে আপনার ফেসবুকে যদি অন্য কোনো ব্যক্তি আপনার অ্যাকাউন্টের হুবহু কপি করে দ্বিতীয় কোনো অ্যাকাউন্ট তৈরি করে আপনাকে হ্যারাসমেন্টের চেষ্টা করে, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন বা কি করে সেই দ্বিতীয় আইডিটি, ফেক আইডিটি ফেসবুক থেকে ডিসেবল করে দিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আমি আজ এই বিষয়ে আপনাদের মাঝে পুরোপুরি বিশ্লেষণ করব। তো বন্ধুরা, আমাদের প্রথমেই চলে যেতে হবে ফেসবুকে। তো বন্ধুরা, মনে রাখবেন ফেসবুক যে অফিসিয়াল সফটওয়্যারটি আছে, অ্যাপ্লিকেশনটি, সেটি দিয়ে আপনি ফেসবুকে চলে যান। তো বন্ধু, সেটিতে প্রবেশ করে আপনি যে ফেক আইডিটি আছে আপনার প্রোফাইল কপি করে দ্বিতীয় অ্যাকাউন্ট খোলা, সেই অ্যাকাউন্টটিতে চলে যেতে হবে। ওই ফেক আইডিটির প্রোফাইলে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন একদম ডান পাশে উপরে 3 ডট দেয়া আছে। তো বন্ধুরা, সেই 3 ডটে ক্লিক করুন। 3 ডটে ক্লিক করার সাথে সাথে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। সেখানে দেখতে পাবেন ফাইন্ড সাপোর্ট অর রিপোর্ট প্রোফাইল, সেটিতে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে এরকম দেখতে পাবেন, সেখান থেকে আপনি হ্যারাসমেন্ট অর বাইলিং, এটি আপনি অপশনটি সিলেক্ট করে নেবেন। তারপর এরকম দেখাবে, সেখান থেকে আপনাকে ডানে ক্লিক করতে হবে, মানে আপনার এখানে রিপোর্টটি করা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, এখান থেকে ব্যাক চলে আসতে হবে। এখান থেকে ব্যাক চলে এসে ঠিক প্রোফাইল পিকচারটি ওপেন করবেন এবং সেখানে 3 ডটে ক্লিক করে সেখানে দেখতে পাবেন ফাইন্ড সাপোর্ট আর রিপোর্ট, সেটিতে ক্লিক করে আবারও হ্যারাসমেন্ট সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা, হ্যারাসমেন্ট সিলেক্ট করার পর সেখান থেকে মিতে সিলেক্ট করতে হবে। তারপর খেয়াল করবেন বন্ধুরা, নিচে রিসিভ নোটিফিকেশন অ্যাবাউট দিস রিপোর্ট, এখানে অবশ্যই আপনাকে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। তারপর রিপোর্টে ক্লিক করতে হবে। তো এরকম দেখালে আপনি নেক্সটে ক্লিক করবেন, তারপর ডানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এটিও সম্পন্ন। তারপর আমরা কভার ফটোটি ভিউ করব। সেখান থেকে 3 ডটে ক্লিক করে ফাইন্ড সাপোর্ট আর রিপোর্ট ফটো, এটিতে ক্লিক করব আবার। তারপর আবার আগের মতোই হ্যারাসমেন্ট সিলেক্ট করব। তো বন্ধুরা, হ্যারাসমেন্ট সিলেক্ট করার পর আবার মিতে সিলেক্ট করব। তো বন্ধুরা, আবার আপনারা মিতে সিলেক্ট করার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে। নিচের টিকটি দিয়ে তারপর আবার সাবমিটে ক্লিক করবেন। তো বন্ধুরা, এরকম আসলে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথেই এরকম একটা ইন্টারফেস আসবে, সেখান থেকে ডান ক্লিক করে আপনারা বের হয়ে আসবেন। তো বন্ধুরা, মূলত ফেসবুক রিপোর্ট কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, এরকম এটি করার মূলত 2 থেকে 3 ঘন্টা পর আপনারা ফেসবুক টিম থেকে একটি ফিডব্যাক পাবেন। যদি আপনার ফেক আইডিটি রিমুভ বা ডিসেবল হয়ে যায়, তো বন্ধুরা নোটিফাই করে আপনাদের জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, আপনাদের ইন ফেসবুক থেকে যেটি করার সেটি করা শেষ। তো বন্ধুরা, এখন আমি আরেকটি গুরুত্বপূর্ণ স্টেপ দেখাবো। তো বন্ধুরা, সেটি হলো আপনাকে ফেসবুক ইমেলে আপনাকে মেল করে কিভাবে আপনার ফেক আইডিটি চিহ্নিত করে আপনি ফেক আইডিটি ডিসেবল করাতে পারেন। তো বন্ধুরা, এই স্টেপটি ফলো করতে আপনাদের মোবাইলের জিমেলের অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিন। এটি অবশ্য সবার অ্যান্ড্রয়েড ডিভাইসেই জিমেল অ্যাপটি দেওয়া থাকে। তো বন্ধুরা, জিমেল অ্যাপটি ওপেন করে কম্পোজ মেলে যাবেন। কম্পোজ মেলে চলে গিয়ে টুতে আপনাকে এই টুর জায়গায় একটি ইমেল বসাতে হবে। তো বন্ধুরা, এখানে যে ইমেল সাবজেক্ট বা কম্পোজ মেল যেগুলো বসাতে হবে সেগুলো আমি আমার ডিসক্রিপশনে টেক্সট আকারে আপনাদের ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আমার নোট করে রাখা সেই টেক্সটগুলো ওখানে কপি করে কিভাবে বসাবো সেগুলো আপনারা মনোযোগ সহকারে ফলো করুন। তো বন্ধুরা, টুর জায়গায় আমি ফেসবুকের সাপোর্ট টিমের ইমেলটি বসিয়ে দেব, কেননা আমি এই ইমেলটি ফেসবুক সাপোর্ট সার্ভিসের কাছে ইমেলটি পাঠাবো। তো বন্ধুরা, আমি এখান থেকে তাদের সাপোর্ট মেলটি কপি করে নিলাম। এখন ঠিক আগের টাস্ক বারে গিয়ে ওই জিমেল বক্সে টুতে আমি সেই ইমেলটি পেস্ট করে দিলাম। তো বন্ধুরা, আপনারা ঠিক এরকমভাবেই টেক্সটগুলো কপি করে এভাবে বসিয়ে দিবেন। তো বন্ধুরা, আমার টুতে ইমেল দেওয়া শেষ। এখন আমি চলে যাব আবার আমার নোটপ্যাডে, সেখান থেকে সাবজেক্টে দেওয়া যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলো আমি সেম আগের মতো প্রসেসে কপি করে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি সাবজেক্ট কপি করে আমার মেল বক্সে চলে এসে সাবজেক্টে পেস্ট করে দিলাম। তো বন্ধুরা, এটিও কমপ্লিট। তো এখন আমি কম্পোজ মেলে কী দেব সেটি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কম্পোজ মেলে কিছু একটা লেখা আছে। আপনারা ঠিক আমার ভিডিও প্রসেস অনুযায়ী এইরকমভাবে লেখাগুলা স্ক্রল করে পুরোপুরি টেক্সটগুলা মার্ক করে আপনাদের ফোনে কপি অপশনে ক্লিক করে কপি করে ঠিক আমার মতো সেম
প্রসেসে পেস্ট করে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন কম্পোজ মেলের পুরোপুরি টেক্সটটি কপি করব। কপি করার সময় খেয়াল করবেন নিচে থ্যাংক ইউ নিচে ইউর নেম নামে একটি টেক্সট দেওয়া আছে, সেটি সহ মূলত টেক্সটটি কপি করার চেষ্টা করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি পুরো লেখাটি কপি করে নিয়েছি, এখানে পেস্ট করে দিলাম। তো বন্ধুরা আমাদের টেক্সট এখানে বসানোর কাজ শেষ। তো বন্ধুরা এখন আমরা যেটি করব, এখানে দেখতে পাবেন মাই রিয়েল প্রোফাইল লিঙ্ক নামে এবং ফেক অ্যাকাউন্ট লিঙ্ক নামে দুইটা টেক্সট আছে। তো বন্ধুরা মাই রিয়েল প্রোফাইল লিঙ্কে আমার ফেসবুক প্রাইমারি অ্যাকাউন্ট মানে আমি আমার নিজস্ব অ্যাকাউন্টের লিঙ্ক দেব। বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের মেইন অ্যাকাউন্টের লিঙ্ক মানে আপনার যে নিজস্ব অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের লিঙ্কটি কপি করবেন। তো বন্ধুরা সেটি করতে আপনাদের প্রোফাইলে চলে যান এবং 3 ডট আইকনে ক্লিক করুন। একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবেন ইউর প্রোফাইল লিঙ্ক, সেখান থেকে কপি লিঙ্কে ক্লিক করে আপনার প্রোফাইল লিঙ্কটি কপি করে নেবেন। তারপর ঠিক একইভাবে মিনিমাইজ করা অ্যাপ্লিকেশন থেকে জিমেলে চলে গিয়ে মাই রিয়েল প্রোফাইল লিঙ্কের ওখানে আপনার লিঙ্কটি স্ক্রল করে পেস্ট করে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক প্রোফাইল লিঙ্ক এখানে পেস্ট করে দিয়েছি। তো বন্ধুরা তার নিচেই কিন্তু দেওয়া আছে ফেক অ্যাকাউন্ট লিঙ্ক। তো এখন আমাকে অবশ্যই এখানে ফেক অ্যাকাউন্টের লিঙ্কটা অ্যাড করে দিতে হবে। তো বন্ধুরা আমি আবার চলে যাব ফেসবুকে চলে আসার পর আবার আমাকে সার্চ করে সেই ফেক আইডিটি প্রোফাইলে প্রবেশ করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সার্চ বারে গিয়ে আমার সেই ফেক প্রোফাইলে প্রবেশ করলাম এবং সেই ফেক প্রোফাইলের ডান পাশেই 3 ডট আইকন দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে একটু নিচেই দেখতে পাবেন ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া, সেই লিঙ্কটি পুরোপুরি কপি করে নেবেন। কপি লিঙ্কে ক্লিক করে আবারও মিনিমাইজ করা অ্যাপ্লিকেশনটি জিমেল বক্সটি ওপেন করুন, সেখান থেকে ফেক অ্যাকাউন্ট লিঙ্কের জায়গায় ঠিক স্ক্রল করে আপনার ফেক লিঙ্কটি পেস্ট করে দিন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ফেক লিঙ্কটি এখানেও পেস্ট করে দিয়েছি। তো বন্ধুরা আমাদের পুরোপুরি মেল কম্পোজ টাইপিং করা কমপ্লিট। তো বন্ধুরা এখন আমাদের মেলটি সাপোর্ট টিমের কাছে পাঠাবার পালা। তো বন্ধুরা তার আগে একটি কাজ করতে হবে, নিচে দেখতে পাবেন ইউর নেম, সেখানে অবশ্যই আপনার ফেসবুক ইউজার নেম সুন্দরভাবে টাইপ করে দিয়ে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক ইউজার নেমটি নিচে টাইপ করে দিয়ে দিছি। তো বন্ধুরা এখন আমি মেলটি সাপোর্ট টিমের কাছে পাঠিয়ে দেব। তো বন্ধুরা আমি টেক্সটটি আপনাদের দিয়ে দেব। তো এই টেক্সটটি আপনি এখানে টাইপ করার পর খুব ভালোভাবে দেখে নেবেন কোথাও কোনো ভুল হলো কি। তারপর উপরে মার্ক করা আইকনে ক্লিক করে মেলটি সেন্ড করে দেবেন। তো বন্ধুরা সেন্ডে ক্লিক করার সাথে সাথে এরকম একটি স্ক্রিন আসবে, মানে আপনার ফোনের হোম স্ক্রিনে আপনাকে নিয়ে যাবে। তো বন্ধু আপনি এখন চেক করবেন আপনার জিমেলটি তাদের কাছে গিয়েছে কিনা। তো বন্ধু সেটি চেক করতে আপনাকে জিমেলের ইনবক্সে চলে যেতে হবে এবং সেখান থেকে সেন্ড নামে অপশনটি খুঁজে বের করতে হবে। তো বন্ধুরা আমার স্ক্রিনটি ফলো করলে আপনারা ঠিক করে নিতে পারবেন। তো বন্ধুরা সেন্টে চলে আসলাম, এখন দেখতে পাচ্ছেন এখানে একটি আমার মেল, একটু আগেই মেলটি সাপোর্ট টিমের মেলে চলে গেছে। তো বন্ধুরা এটি দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার মেলটি সুন্দরভাবে তাদের কাছে পৌঁছেছে। তো বন্ধুরা এখন আপনাকে অপেক্ষা করতে হবে, কেননা এই সাপোর্ট টিমটি মূলত 48 ঘন্টার মধ্যে এই আপনার মেলটি রিভিউ করে তারা আপনাকে ফিডব্যাক জানাবে অথবা তাদের এই ফেক প্রোফাইলটি ফেসবুক থেকে সরিয়ে দেবে বা ডিসেবল করে দেবে। তো বন্ধুরা এই আজকের এই বিষয়টি টিউটোরিয়ালটি মূলত কাজ করবে আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের কোনো রকম ক্লোন কপি বা ক্লোন কোনো অ্যাকাউন্ট তৈরি হয় ফেসবুকে, সেক্ষেত্রেই এই স্টেপটি কাজ করবে। অযথা অন্য কারো আইডি যদি এরকমভাবে মেল করেন সেক্ষেত্রে এই স্টেপের কোনো অংশই কিন্তু কোনো কাজ করবে না। তো বন্ধুরা এটি খেয়াল রাখবেন, আপনি কখনো এটি অন্যথায় অন্য কোনো কাজে ব্যবহার করতে যাবেন না। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং সকলেই সুস্থ থাকবেন।